বিএনপির রাজনীতিতে হঠাৎ করে সামনে এসেছে বড় এক প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের মহাসচিবের দায়িত্ব কে সামলাবেন? কারণ ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করায় বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত। আর মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে স্বাভাবিকভাবে শূন্য হবে বিএনপির মহাসচিবের পদ। তাহলে এই গুরুত্বপূর্ণ পদে বসছেন কে? এখানে তৈরি হয়েছে রহস্য। বিএনপির ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে একাধিক নাম, তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে রুহুল কবির রিজভীর নাম। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ সব মিলে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শুধু রিজভী নয়, আলোচনায় রয়েছে সালাউদ্দিন আহমেদ, আমির খুসরু মাহমুদ চৌধুরী, হাবিবুন নবী খান সোহেল ও মীর শাহে আলমের নামও। ফলে শেষ মুহূর্তে হিসাব বদলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের নজর তাই এখন বিএনপির পরবর্তী সিদ্ধান্তের দিকে। কারণ মহাসচিবের এই পদটি শুধু একটি সাংগঠনিক পদ নয়, দলের নীতি নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম এবং মাঠ পর্যায়ে রাজনীতিতে এর গুরুত্ব অনেক। সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা ফখরুলের জায়গায় শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী কি আসছেন, নাকি আলোচনার আড়ালে থাকা অন্য কোনো সিনিয়র নেতাদের নাম শেষ মুহূর্তে চমক হিসেবে সামনে আসবে? এই উত্তর পেতে অপেক্ষা করতে হবে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত পর্যন্ত। তবে একটি বিষয় পরিষ্কার, মির্জা ফখরুলের বিদায়ের সঙ্গে বিএনপির মহাসচিব পদে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আর সেই সমীকরণে সে সঙ্গে কার নাম উঠে আসে